অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। ভোটে নেই, নিষিদ্ধ, কিন্তু সত্যি কি নেই? 40% আওয়ামী লীগের ভোট, তার মধ্যে আওয়ামী লীগের ভোটের মধ্যে একটা বড় অংশ আছে হিন্দু ভোট, যারা আওয়ামী লীগের বলতে গেলে পকেট ভোট। এরা কোথায় গেল, কোন দিকে যাচ্ছে? এটাই হচ্ছে সব থেকে আহ, বড় প্রশ্ন। খুব এটা একটা এই মানে মজার ইন্টারেস্টিং প্রশ্ন তুমি এটা করলে যে আওয়ামী লীগ তাহলে কোথায় গেল। আওয়ামী লীগ সত্যি কথা বলতে কি দেবময়, আওয়ামী লীগ গত দ্বাদশ নির্বাচনের আগেই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। যদি একাদশতম নির্বাচন এবং দ্বাদশতম নির্বাচনের সময়টা ধরা হয়, তাহলে শেখ হাসিনার টানা 3বারের ক্ষমতার দ্বিতীয় ক্ষমতার জায়গা থেকেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের জনমানুষের মন থেকে মুছে গেছিল এবং তারা শুধুমাত্র সরকার গঠন করে চলেছিল, যেহেতু বিরোধী পক্ষ বলে তারা কোনো অস্তিত্ব রাখতে দেয়নি বা নানা রকম পারিপার্শ্বিক কূটনৈতিক চাপে তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়নি। এই জায়গাটার কারণে বাংলাদেশের একটি রাজনৈতিক দল শেখ হাসিনার দল বারবার ক্ষমতায় আসছিল। সেই কারণে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের কারণে সেই দলটির পতন হয় এবং পতনের পর দেখা গেছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বলা হচ্ছে সেই ভোট ব্যাংকটা আসলে তাদের ভোট ব্যাংকই নয় এবং এই 40 ভাগ ভোট ব্যাংকের তার বড় অংশ কিন্তু বিএনপির দিকে চলে গেছে। নির্বাচনের রাজনীতিতে মানুষ এদিক ওদিক করে, কারণ যে মানুষ গণবিক্ষোভে অংশ নিয়েছিলেন বা গণবিদ্রোহে অংশ নিয়েছিলেন সেই মানুষই তো আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। আর তাহলে তারা কেন তাদের সরকারকে উৎখাত করলেন? ফলে বিক্ষোভটা এই জায়গাটা ছিল এবং সেই বিক্ষোভটা ভেঙে চলে গেছে এবং এই আওয়ামী লীগের ভোটারের সিংহভাগ ভোটার হিন্দুই হোক বা মুসলমানই হোক বা অন্যান্য কোনো ধর্মাবলম্বী হোক না কেন বা তারা নিজের মত থাকেন, তারা তারা তাদের নির্বাচনী ভোটের পুরোটাই প্রায় ঢেলে দিচ্ছেন বিএনপির দিকে, কারণ তারা মনে করছেন যে আওয়ামী লীগের যা রাজনৈতিক চরিত্র বা অবস্থান তার তুলনায় বিএনপির রাজনৈতিক চরিত্র অবস্থান খুব একটা কম বেশি কিছু বাড়তি কিছু না। দুটো দলেরই প্রায় কাছাকাছি রাজনৈতিক অবস্থান। হ্যাঁ, একটা দল একটু বেশি মাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী, বাংলাদেশকে বেশি তারা নিজেদের দেশকে তারা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে বেশি দেখে, আর আওয়ামী লীগ ছিল তুলনায় আরো একটু নরমপন্থী, তারা বেশি ভারতের ঘনিষ্ঠতা ছিল। আর এইটাই হচ্ছে ব্যাপার এবং বিএনপি ওই একই পথ নেবে আর কয়েকদিন বাদে যদি সরকার গঠন করে তারেক রহমানও সে একই পথ নেবেন, কিন্তু তুলনামূলক ওই দলটাকে এরা বেশি মনে করেছে। আর যেহেতু এই দলটি নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে গোটা বাংলাদেশে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যেটা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, যেখানে বিএনপি বা জামাত ইসলামী দাঁত ফোটাতে গেলে ভাববে যে তারা যাবে কি যাবে না, সেই জায়গা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনার বাবার বাড়ি বা তার নিজস্ব পৈতৃক এলাকা, নিজের সেখানে তিনি ওটা তার সংসদীয় আসনও ছিল। সেই গোপালগঞ্জ জায়গাতে দেখা গেছে হাসিনার পতনের পর আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হয়ে প্রতি আক্রমণে গেছে। গোটা বাংলাদেশে একমাত্র গোপালগঞ্জেই এখনো পর্যন্ত শেখ হাসিনার পতনের নামে ছবি নিয়ে মিছিল করার ক্ষমতা রাখে আওয়ামী লীগ, আর বাংলাদেশে কোথাও সে করার ক্ষমতা নেই। এই গোপালগঞ্জে আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের বিভিন্ন জায়গাতে নির্বাচনগুলো ছিল ফাঁকা, সেখানে ভোট শতাংশ সব থেকে কম পড়েছে, বেশিরভাগ জায়গায় ভোটার দেখতে পাওয়া যায়নি। তাহলে তাদের একটা সমবেদনা তাদের দলনেত্রীর প্রতি রয়ে গেছে। ঠিক যেমন করে বগুড়া আওয়ামী লীগের শাসনকাল আমলে বগুড়া ছিল খালেদা জিয়ার মানে সমব্যথী জায়গা, ফলে সেখানে তারা বিএনপি থাকুক আর ভোটে দাঁড়াক আর না দাঁড়াক, তারা খালেদা জিয়ার নামেই তারা ভোট মানে ওখানে তারা রাজনীতি করতেন এবং তাদের ওখানকার লোকজন খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখাতেন। ফলে সেইখানকার সব আসনে আজকে বিএনপি জয়লাভ করলেও গোপালগঞ্জের মতো একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট জায়গা যেখানে আওয়ামী লীগ ঘাঁটি, সেখানে কিন্তু নির্বাচনের হার খুবই কম এবং তারা কিন্তু নিজেদের জায়গা ধরে রেখেছেন ওখানেতে। কোথায় গেল ভোট আওয়ামী লীগে যদি বলতে হয়, গোপালগঞ্জে সীমিত হয়ে গেছে আওয়ামী লীগের ভোট।